সুস্বাগতম আপনাদের সকলকে ইয়োর নেক্সট ট্রিপের একটি ব্র্যান্ড নিউ এপিসোডের। এর আগের এপিসোডে আমরা দেখেছি বম ডিলার থেকে তাওয়াং আপনারা কি করে পৌঁছাবেন, আইএলপি অনলাইন কি করে ইস্যু করাবেন, আর তাওয়াংয়ে কোথায় কোথায় থাকতে পারেন, কিছু বাজেট হোটেলস ও হোমস্টেজের যাবতীয় তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। তাই সেই এপিসোডটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নিন। আগে ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রইল। এই এপিসোডে আমরা জেনে নেব তাওয়াং আসার বেস্ট মরশুম কোনটা, কোন সময় ট্যুরিস্টদের পিক ভিড় থাকে, আর কোন সময় আসলে আপনারা হোটেলস বা হোমস্টে কম খরচায় পেয়ে যেতে পারেন। আর দেখে নেব তাওয়াংয়ের থেকে আপনারা কোন সাইট সিইংগুলো করে নিতে পারেন ও তার যাবতীয় তথ্যগুলো। তাই বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক তাওয়াংয়ের সাইট সিইংসের ভার্চুয়াল ট্যুর। তাওয়াং ট্যুরিস্টদের জন্য মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এই ছোট্ট শহরটিকে ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের মহিমায় আকৃষ্ট করে বহু মানুষকে। এবার আপনাদের প্রশ্ন হলো তাওয়াংয়ে আসবেন কখন। তাওয়াংয়ে কিন্তু মোটামুটি দুটো সিজন আপনারা দেখতে পারবেন, একটা হলো উইন্টার আর একটা হলো রেনফল। এখানে কিন্তু সামার সেইভাবে আপনারা উপভোগ করতে পারবেন না, কারণ সামারে অ্যাভারেজ আপনার টেম্পারেচার ওই 5 ডিগ্রির থেকে 10 ডিগ্রির মধ্যেই থাকে, বেশ ঠান্ডা। আপনারা যদি তাওয়াংয়ের ট্যুর প্ল্যান করেন আপনাদের জন্য বেশ সময় হবে। আপনারা এখানে মার্চ থেকে মে বা সেপ্টেম্বর থেকে অক্টোবর আসতেই পারেন। রিলেটিভলি আপনার ওয়ার্মার টেম্পারেচার আপনারা পেতে পারেন। নভেম্বর থেকে আপনার ডিসেম্বরের শুরুর দিকে আসলে এখানে দারুণ স্নোফল পাবেন। হ্যাঁ, আপনার ডিসেম্বর থেকে জানুয়ারিতেও আসতে পারেন, কিন্তু এখানে খুবই ঠান্ডা, অনেক টেম্পারেচার লো পাবেন। স্নোফল তো অবশ্যই পাবেন, কিন্তু বেশ ঠান্ডা। এই যে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি যদি আপনারা আসেন, এখানে হোটেলসের ট্যারিফসও মোটামুটি কমই পেয়ে যাবেন। বেস্ট সিজন এখানে পিক সিজন হলো আপনার মার্চ থেকে মে বা সেপ্টেম্বর থেকে অক্টোবর। আর জুন জুলাই যেমন মনসুন, এখানে বৃষ্টি তো সারা বছরই পড়ে। মনসুনে এখানে একটু অ্যাভয়েড করাই ভালো, কেন কি পাহাড়ি যেহেতু রাস্তা, ল্যান্ডস্লাইড হওয়ার বেশ চান্সেস থাকে। তাহলে আপনারা যদি তাওয়াংয়ের ট্যুর প্ল্যান করতে যান তাহলে মার্চ টু মে সামার, সেপ্টেম্বর টু অক্টোবর অটম, আর যদি খুব স্নোফল পেতে চান তাহলে ডিসেম্বর জানুয়ারি কিন্তু সবচেয়ে তাপমাত্রা কিন্তু কমে যায় এখানে। তো এই বুঝে শুনে আপনারা এখানে আসতেই পারেন। আমরা আপনাকে রেকমেন্ড করব মনসুনটাকে অ্যাভয়েড করতেই পারেন। এবার প্রশ্ন হলো আপনারা কোথায় কোথায় ঘুরবেন। সর্বপ্রথম আপনারা দেখতে পারেন শিলা বা বহু প্রচলিত শিলা পাস, যেটি একটি হাই অল্টিটিউড মাউন্টেন পাস আপনার তাওয়াং ও ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4170 মিটার উচ্চতায় অবস্থিত আর তাওয়াংকে দিরাং ও গুয়াহাটির সাথে কানেক্ট করে। ন্যাশনাল হাইওয়ে 13 এই পাস দিয়েই পাস করে আর টোটাল ইন্ডিয়াকে এই তাওয়াংয়ের সাথে জুড়ে দেয়। এই পাসের একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি আছে। এখানেই 1962 সালে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় মহাবীর চক্র প্রাপ্ত যশবন্ত সিং রাওয়াত টোটাল চাইনিজ আর্মিকে একা 72 ঘন্টা আটকে রেখেছিল লোকাল দুটি মেয়ে শিলা ও নুরার সাহায্যে। রীতিমতো শিলা আর নুরা যশবন্ত সিংয়ের সাথে বন্দুকের লড়াই করেছিল চাইনিজদের সাথে। আর যশবন্ত সিং এই জায়গাটা এক পজিশন থেকে আরেক পজিশন ঘুরতে ঘুরতে বুঝতেই দেয়নি যে ওখানে শুধু একটাই সৈনিক আছে। কিন্তু বাদ সাগলো তখনই যখন চাইনিজরা ওখানের একটা লোকাল সাপ্লায়ারকে আটক করে জানতে পারে ওখানে মাত্র একটাই সৈনিক আছে। তারা একসাথে হামলা করে আর এই হামলায় যশবন্ত সিং রাওয়াত বীরগতি প্রাপ্ত হয়। আর ওনার স্মৃতিচরণ করার জন্যই এখানে তৈরি করা হয়েছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আর যে পাশের পাস, টানেল আর লেক নামকরণ করা হয়েছে শিলার নামে। আর এখান থেকেই খুব কাছে জাং থেকে 2 কিলোমিটার দূরত্বে একটি ঝর্ণা আছে, তার নাম নুরার নামে নামকরণ করা হয়েছিল, যেটা আজকে আমরা জানি নুরানাং ফলস বলে। তাওয়াং মনেস্ট্রি এটি ভারতবর্ষের সবচেয়ে পুরাতন ও
ও বৃহত্তম বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটি তাওয়াংচু ভ্যালিতে অবস্থিত, আর এরই খুব কাছে চাইনিজ ও ভুটানিজ বর্ডার। তাওয়াং মনেস্ট্রির টিবেটিয়ান নাম হলো গ্যাডেন নামগিয়াল লাতসে, যার মিনিং হলো সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। এটি 1680 সালে মেরাক লামা লর্ডরিক ঘাটসো দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল 5th দালাই লামার নির্দেশে ও গেলুং স্কুল অফ বাজরানা বুদ্ধিজমের অন্তর্ভুক্ত। এই মনেস্ট্রিতে টোটাল 3টে তলা আছে, আর 925 ফুটের একটি বড় উঁচু দেওয়াল দিয়ে ঘেরাও করা আছে। এখানে টোটাল 65খানা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, আর অনেক অমূল্যবান গোল্ড স্ক্রিপচার্স এখানে রাখা আছে। এই মনেস্ট্রির যে গেটটি আছে খুব সুন্দরভাবে কালারফুলি একটি স্ট্রাকচার, যা কাকালিং বলে জানা যায়, আর অনেকটা একটা ছোট্ট কুটির মতন দেখতে। মনেস্ট্রিটি পুরো একটি রাজপ্রাসাদের মতন তৈরি করা, যেখানে আগেই বলা আছে যে 65খানা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, যার মধ্যে 700 মঙ্ক থাকতে পারেন। বর্তমানে এখানে 450 মঙ্ক বসবাস করেন। আপনারা যদি তাওয়াং আসেন, এই তাওয়াং মনেস্ট্রি অতি অবশ্যই আপনাদের ভিজিট করা দরকার বুদ্ধিস্ট কালচারকে বোঝার জন্য। আর হ্যাঁ, ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম ও পুরাতন মনেস্ট্রি দেখার চান্স আপনারা মিস কেনই বা করবেন। আর এই তাওয়াং মনেস্ট্রিতে যদি আপনারা জানুয়ারি মাসে আসেন, তাহলে একেবারেই মিস করা যাবে না তর্গিয়া, বা বলা যেতে পারে তাওয়াং তর্গিয়া। এটা হলো তাওয়াং মনেস্ট্রির অ্যানুয়াল ফেস্টিভ্যাল। এটি বুদ্ধিস্ট ক্যালেন্ডারের দাওয়া চুকি পার 28 থেকে 30 তারিখে অনুষ্ঠিত হয়, যেটি আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 10 থেকে 12 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়। এটি একটি মনপা সেলিব্রেশন, আর এই ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হলো এই জায়গাকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর জন্য। এই ফেস্টিভ্যালটা 3 দিন ব্যাপী হয়, আর এখানে মানুষে বিভিন্ন কস্টিউম পরে ডান্স করে, যেটা খুবই লোকপ্রিয়। শুধু এখানকার মানুষের জন্য না, বিশ্বের বিভিন্ন কোণার থেকে এখানে লোক আসে দেখার জন্য। এর একটাই উদ্দেশ্য, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ইভিল স্পিরিট থেকে এই জায়গাকে বাঁচিয়ে রাখা, আর এই জায়গার হ্যাপিনেস আর প্রসপারিটি আরও বাড়ানো। এটাই হলো মূল লক্ষ্য এই ফেস্টিভ্যালটা আয়োজন করার জন্য প্রতি বছর এই তাওয়াং মনেস্ট্রিতে। আর এই ফেস্টিভ্যালের শেষ দিনে সিনিয়র লামারা সব লামাদের গলায় হলুদ রঙের একটি কাপড় বেঁধে দেন, যেটি চিহ্নিত করে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুয়ের। তো আপনারা যদি তাওয়াং মনেস্ট্রিতে আসেন, জানুয়ারি মাসের এই সময় যদি আপনাদের ডেট কোইনসাইড করে, এই ফেস্টিভ্যালটা অবশ্যই দেখুন। একটা আলাদা রকমের আপনাদের অ্যাটমসফিয়ার, আলাদা রকমের একটা অনুভূতি হবেই হবে। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন ভিড় বেশ হয়, সেই হিসেবে আপনারা এখানে আসবেন। জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, যা সখ্যমণি বুদ্ধা বলেও জানা যায়। সখ্যমণির সংস্কৃত অর্থাৎ হলো সখ্যদের মুনি, আর এখানে সখ্য বলা হচ্ছে গৌতম বুদ্ধাকে, যিনি বুদ্ধিজমের প্রতিষ্ঠাতা। এই স্ট্যাচুটি 30 ফুটের মতো উচ্চতায়, আর এটি 3050 মিটার উচ্চতায় অবস্থিত। গৌতম বুদ্ধার অনেক নামের মধ্যে সখ্যমুনি হলো ওনার আরেক নাম। এটি সেই সময়কে রিপ্রেজেন্ট করেন যখন উনি সংসার ধর্ম ত্যাগ করে বুদ্ধিজমের পথে হাঁটা দিয়েছিলেন। তো সখ্যমণি বুদ্ধা হলো গৌতম বুদ্ধার সেই শুরুর সময়কার প্রতিরূপ। অবশ্যই দেখতে পারেন। আর এখানে আপনারা থাকতেও পারেন। এখানে থাকার হোটেল আমি অলরেডি ডিটেলস দিয়েছি আগের পর্বে, যদি মিস করে থাকেন ওপরে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আগে আপনারা দেখে নিতেই পারেন। তাওয়াং থেকে 37 কিলোমিটার দূরত্বে বুমলা পাস,
এখানে যেতে হলে আপনাকে আগে পারমিট বানিয়ে নিতে হবে। আমরা রেকমেন্ড করব আপনারা যেদিন যাওয়ার প্ল্যান করবেন তার ঠিক আগের দিন আপনারা আপনাদের হোটেল ম্যানেজার বা যে গাড়িতে যাবেন সেই গাড়ির ড্রাইভারকে আপনাদের ডকুমেন্টস দিয়ে দিন, ওরা সেই পারমিট আগের দিন বানিয়ে নেবে। তাহলে তার পরের দিন আপনারা অনায়াসে সকাল সকাল বেরিয়ে যান। যতটা সকালে বেরোতে পারবেন তত ভালো। আপনারা বুমলা পাস পৌঁছে যান। বুমলা পাস হলো ভারত ও চায়নার বর্ডারের উপরে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাস, যেটি অরুণাচল প্রদেশ ও টিবেটের ট্রেডিং পয়েন্ট হিসাবেও কাজে লাগে। ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে 5টা বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট আছে তার মধ্যে এটি অন্যতম। 1962 সালে এই পথ দিয়েই চায়নার পিপলস লিবারেশন আর্মি ঢুকেছিল ইন্ডিয়াতে হামলা করার জন্য, আর এটি বন্ধ ছিল। ঠিক 44 বছর পর 2006 এই বুমলা পাস আবার রিওপেনিং করা হয়েছিল। এটি সারা বছর বরফে ঢাকা থাকে। এখানে আপনারা যদি আসেন, এসে যে বুমলা পাসের যে মেন টার্মিনাল আছে সেখানে আপনারা চায়নার যে আর্মি আছে, যে সোলজার্স আছে, তাদেরকে আপনারা খুবই কাছ দিয়ে দেখতে পারবেন। এখানে শুধু ইন্ডিয়ানসরাই অ্যালাউড আছে, বাইরের কোনো বিদেশের লোক এখানে কিন্তু অ্যালাউড না। সেই হিসাবেই আপনারা কিন্তু এখানে আসার প্ল্যান করবেন। তাওয়াংয়ে আসলে এই 4331 মিটার উচ্চতায় বুমলা পাস অবশ্যই আসুন। আর ফেরার পথে আপনারা দেখে নিন শো বা স্যাঙ্গেস্টার লেক, যেটি পপুলারলি জানা যায় মাধুরী লেকের জন্য, কারণ এই লেকেই কোয়েলার তানহাই তানহাই গানটা শ্যুট হয়েছিল। আর সেই থেকেই এই লেকটির নাম মাধুরী লেক হিসাবে প্রচলিত হয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠর থেকে 3708 মিটার উচ্চতায়। আর এমন লেক আমিও কোনোদিন দেখিনি, আশা করি আপনারাও দেখেননি। এরমভাবে গাছ উঠে আছে, মানে অলৌকিক একটা সৌন্দর্য। অবশ্যই এটা ফেরার পথে দেখবেন বুমলা পাস থেকে। মাধুরী লেক হাইলি রেকমেন্ডেড। তাকসাং গোম্পা অর্থাৎ টাইগার্স ডেন, এটি অনেকটি ভুটানের টাইগার নেস্টের মতো। এটি 12,500 ফিট উচ্চতায় অবস্থিত। আপনারা যখন লেক ভিজিট করছেন, এখান থেকে আপনারা ট্রেক করে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। সময় লাগবে 15 মিনিটের মতো। যারা একটু অ্যাড্রিনাল জাঙ্কি, যারা এই ট্রেকিং করতে ভালোবাসেন, যারা একটু অফ রুট ট্রেক করতে ভালোবাসেন, এই লোকেশনটা হলো তাদের জন্য একদম পারফেক্ট। এখানে 8th সেঞ্চুরিতে গুরু পদ্মাসাভা এখানে এসে ধ্যান করেছিলেন, তখন থেকেই এটা খুবই ফেমাস হয়ে উঠেছে আর খুবই লোকপ্রিয় বুদ্ধিস্ট সমাজের মধ্যে। এখানে আসে এরা হোলি পিলগ্রিমেজের জন্য। তাই আপনারা যদি ভুটান না যেতে পারেন, আপনারা এখানে এসেই অনায়াসে টাইগার নেস্টের অনুভূতি করতেই পারেন। অসাধারণ একটা জায়গা, এসে দেখাই উচিত। পেঙ্গা টেংসো, এটি তাওয়াং থেকে মাত্র 23 কিলোমিটারের দূরত্বে। সময় লাগে 45 মিনিটের মতো। আপনারা যদি ঘুরতে ভালোবাসেন, আপনারা যদি ভ্রমণ প্রেমী হন, তাহলে এই লেকটা অবভিয়াসলি আপনাদের বাকেট লিস্টে হওয়াই উচিত। এটি একটি হিমালয়ান লেক, 12,000 ফিট উপরে উচ্চতায় অবস্থিত। আশেপাশে আপনার স্নো ক্ল্যাড মাউন্টেন, অসাধারণ একটা সারিয়াল একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যামিনিটিস খুবই বেসিক এখানে, যেহেতু এটা খুব একটা পপুলার না। কিন্তু হ্যাঁ, আপনারা যদি নর্থ ইস্ট ভিজিট করেন, আপনারা যদি অরুণাচল প্রদেশ ভিজিট করেন, তাহলে এই লেকটা অবভিয়াসলি আপনারা ভিজিট করাই দরকার। আগের থেকে কোনো বুকিং করার দরকার হয় না, বেসিক সব কিছু ওখানে গিয়ে টিকিট কিনতে পারবেন। অসাধারণ একটা লেক, অবভিয়াসলি এটা হাইলি রেকমেন্ডেড। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করতে এই লেকে আপনারা যেতেই পারেন। তাওয়াং ওয়ার মেমোরিয়াল, তাওয়াং থেকে এটি ঢিলছড়া দূরত্বে অবস্থিত, মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্সে। এটি 1962 সালের ইন্ডিয়া চায়না যুদ্ধের স্মৃতিচারণ হিসাবে তৈরি করা হয়েছে। আর্কিটেকচারাল ও কালচারাল এলিমেন্টস জুড়ে এখানে প্রেয়ার হুইল আছে, ফ্ল্যাগস আছে, কালারফুল সার্পেন্টস আছে, ড্র্যাগনস আছে। এখানে এলেই দেখতে পারবেন কিছু অর্নামেন্টাল ডেকোরেশনস, যেগুলো তাওয়াংয়ের যারা লোকাল পপুলেশন আছে এখানে দান করেছেন এখানে সাজিয়ে তোলার জন্য।
এই ওয়ার মেমোরিয়ালটা সেই 2420 জন শহীদের নামে স্মৃতিচারণ করার জন্য তৈরি করা হয়েছে। আপনারা এর ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন অসাধারণ স্নোক্লেয়ার মাউন্টেন্স, সিনিক বিউটি। একই সাথে আমরা অনুভূতি করতে পারবো সেই 2420 জন শহীদদের ত্যাগ। এই দেশের প্রতি আমাদের ইন্ডিয়ান হিসাবে গর্ব করা উচিত যে এমন সময় সেই যুদ্ধটা হয়েছিল, তখন কিন্তু আমাদের কাছে কোনো প্রযুক্তি ছিল না, আমাদের কাছে অ্যাডভান্স কোনো টেকনোলজি ছিল না, কিন্তু আমরা সেই সময়ও চায়নার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এই 2420 জন সেই সময় প্রাণ হারিয়েছিলেন আমাদের সুরক্ষা করার জন্য, আমাদের দেশের সুরক্ষা করার জন্য। আমাদের ভারতবাসী হিসাবে গর্ব বোধ করা উচিত। এখানে আসলে অবভিয়াসলি মাস্ট ভিজিট তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। আসলে সত্যি আপনাদের দেশপ্রেম জেগে উঠবে, বুঝবেন যে আমরা আমাদের ঠান্ডা ঘরের শহরের মধ্যে খুব আরামসে বিলাসিতার মধ্যে থাকি, কিন্তু যারা বর্ডারে বসে আছেন তারা কতটা ঝুঁকিপূর্ণভাবে নিজেদের জীবনযাপন করছেন। আর একই সাথে গর্ববোধ করব আমাদের ভারতবাসী হওয়াতে। তাই অবভিয়াসলি এখানে আসুন, এখানে আসা উচিত। আনএক্সপ্লোর্ড নর্থ ইস্টের আরও নতুন নতুন এপিসোড নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ।